4 মিনিটে নাকি টিকিট সব শেষ হয়ে গেছে ফুটবলে। বিপিএল এর ফাইনালের টিকিটও তো অলমোস্ট এরকমই, বাট এই ইন্ডিয়া ম্যাচ মনে করি যে আমি ধন্যবাদ দেবো আপনাদেরকে যে আপনারা এগুলো সব সামনে এনে সব খেলার সমান একটা অ্যাক্সেস দেবেন, তাহলে সবাই হয়তো আরও বেশি মনে করতে পারবে। এই যে আজকে ধরেন ইস্কারণ সবুজ সংঘের মতো ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে বহু এলাকা আছে, তো কীভাবে আমরা তাদের অ্যাক্সেস দিতে পারি। যেমন আমরা প্ল্যান করছি যে সেকেন্ড টেস্ট আয়ারল্যান্ডের সাথে হবে যখন, তখন আমরা স্কুল ক্রিকেট সিলেটে আমরা দিয়েছিলাম, স্কুলের ছেলেদের এবং মেয়েদের ফ্রি ক্রিকেট খেলার সুযোগ করে দেবো। তো সব উচিত না, একটা তদন্ত কমিটি তদন্ত করছে এবং আমাদের বোর্ডে সম্পৃক্ততা থাকা জরুরি এই জন্য যে একজন ব্রিজ লাগে, একজন ব্রিজ, এবং যাকে দেওয়া হচ্ছে তিনিও একজন প্রমিলা। তো আর সব কিছু ঊর্ধ্বে যেটা হচ্ছে যে এটা ছিল 5 বছর আগের একটা ঘটনা, এবং 5 বছর আগের ঘটনা আমরা ভেবেছিলাম সেখানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু এটা আবার এসছে একটা ভিডিও বার্তার মাধ্যমে, তো সেই রিস্কটা আমরা দিচ্ছি না। আমি এর আগেও বলেছি আমাদের এই ব্যাপারটায় একেবারে জিরো টলারেন্স, এই জন্য আমরা তদন্ত কমিটি করে শুধু তাই করিনি, আমরা সেফগার্ডিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডে পুরোটাই EHR স্ট্রাকচারিং করছি, যেখানে সব কিছুই আছে এবং সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো উইদিন 2 to 3 months টাইম। না আসলে ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা জানি না, আমার কাছে মনে হয় না কিছু হয়েছে। তবে আমাদের ক্রীড়া উপদেষ্টাকে আমি ধন্যবাদ দেই, তিনি কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমরা এমনভাবে যেন মাঠগুলো ব্যবহার করি আমাদের কোনো সাথে যেন সংঘর্ষ না হয়, এবং তিনি আমাকে একটা সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন সলিউশনের, কীভাবে আমরা জেলার বিভাগীয় স্টেডিয়ামগুলো ব্যবহার করতে, জেলা এবং বিভাগীয় স্টেডিয়ামগুলো কীভাবে ব্যবহার করতে পারবো। আর স্পোর্টস যদি আমরা কোনোভাবে কানেক্ট করতে পারি সব স্পোর্টসের সাথে, বিভিন্ন এলাকার ছেলে বা দেশের নাগরিকদের সাথে, আমার মনে হয় এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য। আর এই মুহূর্তে বাংলাদেশের স্পোর্টস ইজ রানিং রিয়েলি ওয়েল, সব খেলা ভালো চলছে। সো আমাদের দোয়া থাকবে যেন এইভাবেই খেলাটা এগিয়ে যায়, সব খেলাগুলো এগিয়ে যায়। আমাদের সম্পর্কটা এমন যে আমরা চিন্তা করছি যে একটা বায়োমেকানিক্যাল ল্যাব করব, সেখানে ফুটবল ও ক্রিকেট সব প্লেয়ার সেখানে যাবে। আর ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট তাবিদ ভাই ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পারসন, তো এখানে অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং চিঠির উত্তরটা দিয়ে দেবো আজকালকার মধ্যে। ফুটবল দেখেন একটা আমাদের সকলের খেলা, ক্রিকেট আমাদের সকলের খেলা, হকি, ইনডোর স্পোর্টস সব আমাদেরই খেলা, এবং দেখেন কাবাডি ভালো করছে, আমাদের আর্চারি ভালো করছে। তো আমার খুব স্বপ্ন এবং ইচ্ছা আছে যে যদি আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, একটা এমন স্পোর্টস ইনস্টিটিউশন বিকেএসপির মতো সায়েন্টিফিক একটা বড় ইনস্টিটিউশন করতে পারি, সেখানে সব স্পোর্টস যেন উপকৃত হয়। এবং সেই লক্ষ্যে আমি অলরেডি আমাদের ক্রীড়া উপদেষ্টার সাথে আলোচনা করেছি যে আমরা বিশ্ব কোচেস সেমিনার বাংলাদেশে করতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য, এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। প্রথম যখন সিঙ্গাপুর আসলো, আমি বলার আগে আমার কাছে 2টো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই। আশা করব টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ। আর এই যে ইস্কাটন সবুজ সংঘের যে ধরেন এই একটা লং টার্ম, একটা এত বড় উদ্যোগ, এত খরচ, এত পরিকল্পনা, ফেসিলিটি নেই, তারপরেও যেভাবে এগিয়ে চলছে, সমাজে একটা বড় অবদান রাখছে, ইস্কাটন সবুজ সংঘকে আমরা সকলে ধন্যবাদ জানানো উচিত।